নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, অবশ্যই এটাও হচ্ছে পুজো পরিক্রমার ভিডিও। এটা হচ্ছে পার্ট 6 আর এটাই হচ্ছে 2024-এর লাস্ট ভিডিও পুজো পরিক্রমার। তো এই পুজো পরিক্রমার ভিডিওটাতে তাহলে তোমাদের থাকতেই হবে। তো চলো, আমরা যে প্রথম ঠাকুরটা দেখে নিয়েছিলাম, এটা ছিল দশমীর দিনের ঠাকুর দেখা আমাদের। তো যে ঠাকুরগুলো আমরা দেখে নিয়েছিলাম বেহালার, তো সেইগুলোর মধ্যে প্রথম হচ্ছে বেহালা প্রগতি সংঘ, ম্যানটনে বেহালা প্রগতি সংঘ। তো চলো, তাদের পুজোর প্যান্ডেল আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো তাদের পুজোর প্যান্ডেল কিভাবে সাজানো ছিল তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো খুবই ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা। আর এই হলো তাদের প্রতিমা ডাকের সাজে, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, মায়ের মুখটা খুবই সুন্দর। তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে যদু অ্যান্ড মিত্র কলোনি। তো যদু মিত্র কলোনির ভেতরে যেতে গেলে একটু হাঁটতে হয়। তো তাদের যে পুরো পুকুরটা, দিঘিটা, তারা পুরো খুব সুন্দরভাবে চারদিক দিয়ে তারা আলো দিয়ে সাজিয়েছে। আর রাস্তাটাও খুব সুন্দর করে আলো দিয়ে তারা পুরো মণ্ডপ অবধি রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা চলে এসেছি তাদের মণ্ডপের কাছাকাছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা মণ্ডপে প্রবেশ করব। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবারে মণ্ডপের। তো তাদের এবছরের পুজোর থিম ছিল চিত্রকল্প। তো বিভিন্ন রকম পটচিত্রের মধ্যে দিয়ে তারা মণ্ডপকে সাজিয়েছিল। এবং আমি মণ্ডপের ভেতর ঢুকে নিয়ে প্রথম যেটা দেখলাম যে দেবী দুর্গার বিভিন্ন নাম তারা এই মণ্ডপের মধ্যে খুব সুন্দরভাবে লিখেছেন, করেছেন। খুব সুন্দর লাগলো এই চিন্তা ভাবনাটা। মায়ের যে এত নাম, সেই নামগুলোকে তারা মণ্ডপের প্রত্যেকটি দেওয়ালে সেখানে লিখে রেখেছেন। আর এই মণ্ডপ সজ্জাটা আমার খুবই সুন্দর লেগেছিল। অনেক পরিশ্রম, অনেক কাজের মাধ্যমে এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো, জয়া, শাবম্ভী, ত্রিনেত্রা, অহংকারা, আরও অনেক প্রচুর নাম এখানে তোমরা দেখতে পাবে। তো ওই সামনে প্যান্ডেলের ওখানেও নাম লেখা রয়েছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, প্রতিমা, খুবই সুন্দর ছিল। আর দেখে চোখ ফেরানো যায় না একেবারেই, এত সুন্দর হয়েছিল তাদের পুজোর প্যান্ডেল এবং অবশ্যই প্রতিমা। তোমরা দেখো, এইখানেও লেখা রয়েছে বিমলা, দশভুজা, দেখতেই পাচ্ছ, রত্নপ্রিয়া, সর্বমন্ত্রময়ী, চামুণ্ডা। আর খুব সুন্দর করে পটচিত্রের মাধ্যমে, আলোর মাধ্যমে কি সুন্দরভাবে যে তারা রিপ্রেজেন্ট করেছিলেন তাদের মণ্ডপকে, খুবই অসাধারণ। তো এরপর আমরা, বলো তো এটা কোন প্যান্ডেল? খুবই একটি বিখ্যাত প্যান্ডেল। তো এটা হচ্ছে বরিশা ক্লাব। তো এটা বরিশা ক্লাব। আমরা দশমীর দিন চলে গেছিলাম সেখানে তাদের ঠাকুর দেখতে। তো কিছুটা যাওয়ার আগে, ভেতরে ঢোকার আগে তো ব্যারিকেড থাকেই প্রত্যেক বছরের মতো। তো প্রচুর ভিড় থাকা সত্ত্বেও চলাফেরাতে কোনো অসুবিধা হচ্ছিল না। আর চারিদিকে তাদের এই দোকান, ফুচকার দোকান এবং বিভিন্ন রকম স্টল, আলো রোশনাই, সব দেখে মনটা খুবই খুশিতে ভরেছিল। এবং তার সঙ্গে একটা মন খারাপও ছিল, যেহেতু দশমী ছিল সেদিনকে। তো আমরা অলরেডি চলে এসেছি এই বরিশা ক্লাবের প্যান্ডেলের ভিতর, আমরা ঢুকে পড়েছি। তো চলো দেখা যাক তাদের
ঠাকুর এবং তাদের পুরো মণ্ডপসজ্জা। তো তাদের এবছরের পুজোর থিম ছিল বনবিবির পালা, মানে সুন্দরবন অঞ্চলের কিছুটা মানুষের জীবনযাত্রা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর বনবিবির পালা সব মিলিয়ে এখানেতে খুব সুন্দর একটি বনের বন্য যে জীবন মানুষের, তো সেইখানকার একটি রূপ দেওয়া হয়েছে সুন্দরবন অঞ্চলের মানুষদের নিয়ে। তো এই হচ্ছে তাদের প্রতিমা, খুবই সুন্দর, পুরোপুরিভাবে বিষয়বস্তুর সঙ্গে একেবারে খাপ খাইয়ে মায়ের মূর্তিকে এখানে বানানো হয়েছে। আর অসাধারণ এই মণ্ডপসজ্জা, মানে এত সুন্দরভাবে যে এই মণ্ডপকে এইভাবে সাজানোও যেতে পারে সেটা অকল্পনীয়। প্রচুর ভিড় তার মধ্যে চারিদিকে, তো বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কিছুই উপলব্ধি করার মতন সময় বা অবস্থা নেই। তো এখানে এই খাঁচা আর এবং তার মধ্যে বাঘের মুখ অসাধারণ, মানে ভাবনা চিন্তা অকল্পনীয়। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আরেকটি নতুন প্যান্ডেলের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে তো কিছু সেখানকার মানুষজনের চলাফেরা এবং কিছু আলো তোমাদের ছবি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবারে আমরা চলে এসেছি বেহালা আর্কেডিয়া। তো এই হচ্ছে আর্কেডিয়ার প্যান্ডেল। তো তারা প্রত্যেক বছরই একটি ঠাকুর দালান করে এবং সেটা আমার খুবই প্রিয়। আর একটি রাজবাড়ির ঠাকুর দালান বা জমিদার বাড়ির ঠাকুর দালান এইরকমভাবেই তাদের পুজোর প্যান্ডেলটা তৈরি হয় সাধারণত, এবং আমার সেটা খুবই প্রিয়। তো এবারেও তার অন্যথা হয়নি। তো খুবই সুন্দর একটি ঝাড় এখানে লাগানো রয়েছে প্রথমেই, খুব সুন্দরভাবে এই মণ্ডপটিকে সাজানোও হয়েছে। আর এই হলো প্রতিমা, অসাধারণ, পুরো রাজবাড়ির মা দেখতে লাগছে, খুবই খুবই সুন্দর। তো এবারে আমরা চলে এসেছি বেহালা উত্তরসূরি। তো বেহালা উত্তরসূরি এবং তাদের পুজো প্যান্ডেল এবং তাদের প্রতিমা এই ছিল 2024-এ তাদের পরিকল্পনা। পাখা দিয়ে, হাত পাখা দিয়ে তারা খুব সুন্দর করে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছিলেন। তো চারিদিকে হাত পাখা এবং কুলো খুব সুন্দর করে ছিমছাম এবং মনোমুগ্ধকর, এক কথায় বলা যেতে পারে। তো তাদের ঠাকুর এবং তাদের প্যান্ডেল ছিল। তো এবারে আমরা যে ঠাকুরটা দেখব বলে চলে এসেছি সেটা হচ্ছে বেহালা মিলন মন্দির, বেহালা চৌরাস্তা মিলন মন্দির। তো অলরেডি এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর এইটাই হলো আমাদের জিবির মানে ঘরে বাইরের এবছরের মানে 2024-এর পুজো পরিক্রমার শেষ ঠাকুর দেখা। তো চলো আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করতে লাগি। তো আমি আমার ভিডিওগুলো একটু দেরি করেই ছাড়ি, কারণ কি হচ্ছে মানুষ যখন পুজোর রেশ কাটিয়ে আবার করে কর্মব্যস্ত জীবনে আবার করে একঘেয়েমির জীবনে চলে আসে, তো তখন তাদের মনে কোনো আনন্দের আর কোনো জায়গা থাকে না। তো সেই সময় যখন আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখবে, তখন 2024-এর কিছু কিছু ভালো স্মৃতি এবং এই ঠাকুর দেখা এগুলোকে আবার করে তোমরা তোমাদের মনের মধ্যে রিফ্রেশ করে নিতে পারবে, এবং কিছুটা হলেও তো ঠোঁটের কোণায়
একটু হলেও হাসি খুশির রেশ আসবে। তো সেই কারণেই কিছুটা বলা যেতে পারে আমি একটু আমার এই ভিডিওগুলো দেরি করেই পোস্ট করি। তো এই হচ্ছে মিলন মন্দিরের প্রতিমা, দশমীর পুজো চলছে। তো অসাধারণ, মায়ের এই রূপ অসাধারণ লাগছে। তো তোমরা দেখে নাও। আর এই হলো আমার পুজো পরিক্রমার শেষ ভিডিও। তো চলো টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।